46 ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমরান 24শে জুলাই রাতে তড়িঘড়ি করে বের হচ্ছিলেন। এ সময় পাশ থেকে আরেকজন অফিসার তাকে জিজ্ঞেস করেছিলেন কোথায় যাচ্ছেন। তিনি তখন বলেছিলেন শিকারে যাচ্ছি। শিকার শেষে পরদিন নিজেদের মধ্যে কতজনকে গুলি করে মেরেছেন তা নিয়ে হাসাহাসি করেছিলেন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমরান। ব্রিগেডিয়ার ইমরান 5 তারিখ যারা কুয়ের পরিকল্পনা করেছিলেন তাদের মধ্যে অন্যতম। যদিও সেনাপ্রধানের দূরদর্শিতায় তা সম্ভব হয়নি, কিন্তু অদৃশ্য কারণে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কুমিল্লার জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের পাঠানো কুমিল্লার 15 বিট সাপোর্ট ব্যাটালিয়নকে বাড্ডায় ছাত্রদের দমনে নামানো হয়েছিল। আপনাদের মনে থাকবার কথা, 4 তারিখ দুপুরে কুমিল্লার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা গিয়েছে সেনাবাহিনীর একটি এপিসি থেকে পুলিশের দিকে লক্ষ্য করে ফায়ার করা হচ্ছে। অনেকের মাঝে একটি ভুল ধারণা রয়েছে যে কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনাবাহিনী হয়তো ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল। মূল ঘটনা হলো 4 তারিখ দুপুর 11টার দিকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি একজন জুনিয়র অফিসারের ব্ল্যাঙ্ক ফায়ার। ওই সময় ছাত্রদেরকে দেখা যায় এপিসির পাশে উল্লাস করতে। ঘটনার পরপর কুমিল্লার কুখ্যাত সন্ত্রাসী এমপি বাহার শেখ হাসিনা মিলিটারি সেক্রেটারিকে বিষয়টি ফোন করে জানালে উক্ত এপিসি ইউনিটটিকে ক্যান্টনমেন্টে ব্যাক করান জিওসি জাহাঙ্গীর আলম। ওই ঘটনাটিকে তিনি পরবর্তীতে নিজের ক্রেডিট হিসেবে মানুষের সামনে তুলে ধরে নিজেকে আওয়ামী বিরোধী হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে তিনি ডিজিএফআই প্রধানের মতো গুরুত্বপূর্ণ একটি পদ বাগিয়ে নেন। অথচ 4 তারিখ ওই ঘটনা বাদে কুমিল্লায় সবখানে সেনাবাহিনীর পাহারায় ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। 5 তারিখ সেনাবাহিনীর তৎকালীন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক খুনিদের অন্যতম একজন। কট্টর ভারতপন্থী এই দালাল আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত হাসিনাকে টিকিয়ে রাখার যুদ্ধ চালিয়ে গিয়েছে। হাসিনা চলে যাবার পরও সেনাবাহিনীতে কু করার চেষ্টা করেছেন শাহিনুল হক। অথচ সেনাপ্রধান মধুর শাস্তি হিসেবে তাকে সিজিএস থেকে সরিয়ে এনডিসির কমান্ডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। এছাড়া সম্প্রতি আওয়ামী ঘেঁষা এই কর্মকর্তাকে 15 বছর ধরে যেসব সেনাবাহিনীর কর্মকর্তারা প্রমোশন বঞ্চিত ছিলেন তাদের প্রমোশনের লক্ষ্যে গঠিত কমিটির প্রধান করা হয়েছে তাকে, যে কারণে বঞ্চিত অফিসারেরা শঙ্কায় আছেন ন্যায্য অধিকার ফিরে পাবার। 9ম ডিভিশনকে মনে করা হয় ঢাকার সেফগার্ড। এই পদে প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত অফিসারকে বসানো হয় সব সময়। 9ম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানও ছিলেন হাসিনার গুম খুনের অন্যতম দোষর। অথচ তাকে এখনো পর্যন্ত স্বপদে বহাল রাখা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 5 তারিখের আগে আশুলিয়াতে ছাত্র হত্যা থেকে শুরু করে 5 তারিখের পরে গার্মেন্টসের সব অস্থিরতার জন্য 9ম ডিভিশনের এই জিওসি সরাসরি যুক্ত। সেনাবাহিনী স্পর্শকাতর আরেকটি জায়গায় বসে আছেন আরেক খুনি ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ। সেনাবাহিনীর সিভিল যে কোনো অপারেশনে যেতে ডিরেক্টর মিলিটারি অপারেশনের পারমিশন নেওয়া বাধ্যতামূলক। এমনকি জরুরি ভিত্তিতে কোনো অপারেশনে যেতে হলেও তাকে অবশ্যই পরে অবহিত করতে হয়। অর্থাৎ তার অনুমতিক্রমে সেনাবাহিনী ঢাকাতে সব হত্যাকাণ্ড চালিয়েছে। শুধু তাই নয়, তিনি খবর রাখতেন যারা অপারেশনে ছাত্রদের উপর গুলি চালাতো না তাদেরকে নাজিমুদ্দৌলা অকথ্য ভাষায় গালাগাল করত। নাজিমুদ্দৌলা সাবেক কুখ্যাত ডিজিএফআই ডিজি মেজর জেনারেল আকবর হোসেনের এপিএস ছিলেন। অথচ তাকে এখনো পর্যন্ত তার সেই গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল আকসার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্যুরো আইএবির ডিরেক্টরের দায়িত্বে আছেন। বহুল আলোচিত আয়নাঘরের পুরো নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর এই কর্মকর্তার হাতে। তার হাতে রাজনৈতিক দল এবং নেতাদের ভাগ্য নির্ধারিত হয়। আওয়ামী লীগ সরকারের সময়কার গুরুত্বপূর্ণ সেই দায়িত্ব পালন করা ব্যক্তি এখনো পর্যন্ত তার সেই পুরাতন দায়িত্বই পালন করে যাচ্ছেন। সেনা সূত্র জানিয়েছে আকসারের ভারত কানেকশন এতটাই শক্তিশালী যে সেনা প্রধানও নাকি তাকে তার চেয়ার থেকে সরাতে পারছেন না। কদমবুচি জেনারেল খ্যাত মেজর জেনারেল মাহবুবুর রশিদ যশোর ডিভিশনের জিওসি সামরিক নিয়ম ভেঙে গোপালগঞ্জের সবার সামনে হাসিনার পা ছুঁয়ে সালাম করেছিলেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ। 5 আগস্ট এবং 7 আগস্ট সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর পরেও সেনাবাহিনীকে কোনো অ্যাকশনে যেতে দেয়নি সেনাবাহিনীর এই আওয়ামী কর্মকর্তা। সূত্র জানিয়েছে 5 তারিখের পর থেকে এ পর্যন্ত একাধিকবার গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন তিনি। অথচ মাহবুবকে এখনো পর্যন্ত জিওসির পদে বসিয়ে রাখা হয়েছে। তার এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে ভারতে যাবার সুযোগ করে দিয়েছেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ। কর্নেল আসাদ খুলনা ডিজিএফআই এর ডেড কমান্ডার। সেখানে বসে তিনি রয়ের সব পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। জুলাই আন্দোলনের সময় যিনি আর্মি অফিসারদেরকে বলেছিলেন দেখে দেখে গুলি করেন, প্রতি গুলিতে একটা করে মারতে হবে, অথচ সেই কর্মকর্তা এখনো খুলনাতে বসে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিভক্তির ষড়যন্ত্র করে যাচ্ছে। খুলনা অঞ্চল দিয়ে তার সহায়তায় শেখ পরিবারের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য ভারতে পালিয়েছে।